একাকী যোদ্ধা ম্যাক্স গল্পের শুরুতে ম্যাক্স নামক এক যুবককে দেখা যায়। সে ছিল একজন যোদ্ধা এবং চরম নিঃসঙ্গ। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর তার পরিবার বিলীন হওয়ায় সে একাকী এই রুক্ষ জনশূন্য ভূমিতে টিকে আছে। ম্যাক্স কিছু গাড়িকে তার দিকে আসতে দেখে এবং নিজের গাড়িতে করে পালাতে চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে ধরা পড়ে এবং তাকে একটি জায়গায় বন্দি করে রাখা হয়। ম্যাক্সকে যারা ধরেছিল তারা ছিল ইমর্টন জো নামে এক নৃশংস ব্যক্তির সেনাবাহিনী। পৃথিবী এবং তার বাসিন্দারা বিলুপ্ত হয়ে যাওয়ার পর কোনো সরকার বা প্রশাসন অবশিষ্ট ছিল না, ফলে তারা এক বর্বর জীবনযাপন করত। তবে ইমর্টন জো এর কাছে খাবার, জল, জ্বালানি ইত্যাদি সব সুযোগ সুবিধা ছিল এবং তিনিই সেখানকার সমস্ত প্রশাসনের নিয়ন্ত্রণ করতেন। ইমর্টন জো এবং তার সেনাবাহিনী ইমর্টন জো এর সেনাবাহিনী তার জন্য যুদ্ধ করত। ইমর্টন জো এবং তার সেনাবাহিনীর সদস্যরা এক ধরনের রোগে আক্রান্ত ছিল, যার জন্য তাদের নিয়মিত রক্তের প্রয়োজন হতো। সেনাবাহিনী ইমর্টন জোকে তাদের ঈশ্বর মনে করত, কারণ তাদের কাছে কেবল জ্বালানিই ছিল, যা তাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। অন্যথায় পৃথিবীতে খাদ্যেরও অভাব ছিল। ইমর্টন জো এর উপজাতি ছাড়াও আরও কিছু উপজাতি ছিল, কিন্তু তাদের সাধারণ বলে মনে করা হতো। যখন তারা ম্যাক্সকে বন্দি করে নিয়ে আসে, তখন তার পিঠে লিখে দেওয়া হয় যে সে একজন ইউনিভার্সাল ব্লাড ডোনার, কারণ তার রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। ম্যাক্স পালানোর চেষ্টা করেও ধরা পড়ে। এরপর ইমর্টন জোকে বাইরে আসতে দেখা যায়। তিনি মোটেও স্বাভাবিক মানুষ ছিলেন না, কারণ তার ত্বক ছিল অত্যন্ত সংক্রামক। শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য তিনি রহস্যময়ভাবে মুখ ঢাকা একটি মাস্ক পরতেন, কারণ তার ফুসফুস ও যকৃৎ, লিভার ক্ষতিগ্রস্ত ছিল। যখনই তিনি বাইরে আসতেন, লোকেরা তার নামে স্লোগান দিত। ক্ষণিকের জন্য তিনি জলের ব্যবস্থা চালু করে সবার জন্য জল দেন এবং সবাই তা নেওয়ার জন্য ভিড় করে। ইমর্টন জো নিজের ইচ্ছামতো জলের ব্যবস্থা বন্ধ করে দিতেন। ফিউরিওসার বিদ্রোহ। এরপর ফিউরিওসা নামে এক মহিলার আবির্ভাব ঘটে। আসলে তিনি ছিলেন ইমর্টন জো এর লেফটেন্যান্ট এবং এক অর্থে তার দত্তক কন্যা। ফিউরিওসা একটি চুক্তির জন্য তার কাছাকাছি এলাকায় যাচ্ছিলেন। সময় বদলে যাচ্ছিল এবং টিকে থাকা কঠিন মনে হচ্ছিল। তারা যুদ্ধের উপযোগী করে নিজেদের গাড়িগুলিকে সজ্জিত করেছিল। ফিউরিওসা ওয়ার রিগ চালাচ্ছিলেন এবং তার সেনাবাহিনী তাকে অনুসরণ করছিল। ফিউরিওসা তার গাড়ি চালানোর পথ পরিবর্তন করে এবং পূর্ব পরিকল্পিত জায়গায় না গিয়ে অন্য দিকে যেতে শুরু করে। ইমর্টন জো তা লক্ষ্য করেন এবং তার কন্যা ফিউরিওসাকে সন্দেহ করতে শুরু করেন। তিনি একটি কেবিনে যান যেখানে মেঝেতে লেখা ছিল, তোমার সন্তানেরা সেনাপতির আসন পাবে না। ইমর্টন জো এর 4 জন স্ত্রী ছিল, কারণ তিনি তার বংশ বিস্তার করতে চেয়েছিলেন এবং পরে তাদের যুদ্ধের কৌশল শেখাতে চেয়েছিলেন। কিন্তু ফিউরিওসা ইমর্টন জো এর স্ত্রীদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ইমর্টন জো সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনীকে সতর্ক করেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ফিউরিওসা বিদ্রোহ শুরু করেছে। ইমর্টন জো এর সেনাবাহিনী তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল। তার সেনাবাহিনীর মহান অনুসারী ছিল নাক্সর সেই রোগে আক্রান্ত ছিল যার জন্য রক্ত প্রয়োজন। যে তার স্ত্রীদের ফিরিয়ে আনবে সে হবে ইমর্টন জো এর চোখের মণি। তাই নাক্স তার আনুগত্য প্রমাণ করতে চেয়েছিল। দেখা যায় যে ম্যাক্সের রক্ত নাক্সের শরীরে প্রবেশ করানো হচ্ছিল। রক্ত পাওয়ায় নাক্স অত্যন্ত খুশি ছিল, তাই সে ম্যাক্সকে তার গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে যায়। সেও মুখে একটি লোহার মাস্ক পরেছিল। চূড়ান্ত যুদ্ধ ও মুক্তি। ইমর্টন জো এর সেনাবাহিনী ফিউরিওসার পিছু ধাওয়া করতে শুরু করে। যুদ্ধ করাই ছিল তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তারা যুদ্ধকে উপভোগ করত এবং যুদ্ধে যাওয়ার সময় তাদের গাড়িতে জোরে গান বাজাত। তাদের কাছে মারাত্মক অস্ত্রও ছিল। ফিউরিওসা যখন তার গন্তব্যের দিকে যাচ্ছিলেন, তখন অন্য একটি উপজাতীয় তাকে আক্রমণ করে। এই যুদ্ধে যোগ দেওয়া প্রতিটি যোদ্ধারই নিজস্ব উদ্দেশ্য ছিল। ইমর্টন জো তার স্ত্রীদের জন্য ফিউরিওসার সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিলেন। অন্যদিকে সেই উপজাতিটি ফিউরিওসার ওয়ার রিগ এর জন্য যুদ্ধ করতে চেয়েছিল, কারণ এতে তাদের মূল্যবান সম্পদ জ্বালানি ছিল। নাক্স দ্রুত গাড়ি চালিয়ে ফিউরিওসার কাছে পৌঁছায়, কিন্তু ফিউরিওসা তার গাড়িটিকে আঘাত করে। ঠিক তখনই একটি বালিঝড় তাদের দিকে আসতে থাকে। নাক্স ফিউরিওসার ওয়ার রিগের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কারণ সে যে কোনো মূল্যে ফিউরিওসাকে ধরার লক্ষ্য নিয়েছিল। এমনকি সে আত্মঘাতী বোমা হামলার কথাও চিন্তা করে, যাতে বিস্ফোরণে ফিউরিওসার ওয়ার রিগ থেমে যায়। তারা বালিঝড়ের মধ্যে আরও এগিয়ে যায়। ম্যাক্স বুঝতে পারে যে বিস্ফোরণ হলে তারও মৃত্যু হবে, তাই সে নাক্সকে তা করতে বারণ করে। প্রথমে নাক্সের গাড়িটি বিধ্বস্ত হয়। বালিঝড়ের পর সেই দৃশ্য দেখানো হয়। ম্যাক্সের জ্ঞান ফেরে
কিন্তু তার মুখ তখনও লোহার মাস্ক দিয়ে ঢাকা এবং সে নাক্সের সঙ্গে বাঁধা। সে নাক্সকে টেনে নিয়ে সামনের দিকে যায়। সেখানে ম্যাক্স ফিউরিওসার ওয়্যার রিগ দেখতে পায়। সে ইমর্টন জো এর স্ত্রীদের সেখানে যেতে দেখে। তাদের মধ্যে একজন স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। ম্যাক্স তাদের দিকে বন্দুক তাক করে এবং তাদের বন্দি করে। ম্যাক্স প্রথমে তাদের কাছে জল চায়। মেয়েরা তাকে জলের পাইপ এগিয়ে দেয়। তারপর সে তাকে বাঁধা চেইন কাটার জন্য একটি কাটার চায়। ইমর্টন জো এর একজন স্ত্রী ম্যাক্সকে সাহায্য করার চেষ্টা করে। সে চেইনটি কাটার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। ফিউরিওসা লক্ষ্য করে যে ইমর্টন জো আশেপাশের লোকজনের সঙ্গে যোগ দিয়ে তার দিকে আসছে। পালানোর সময় নেই দেখে ফিউরিওসা ম্যাক্সকে আক্রমণ করে। ম্যাক্সও ফিউরিওসার মোকাবিলা করে এবং তাকে আঘাত করে। এরই মধ্যে নাক্স জ্ঞান ফিরে পেয়ে ফিউরিওসাকে আক্রমণ করে। নাক্স ম্যাক্সকে সাহায্য করে তার চেইন কেটে দেয়। নাক্স ফিউরিওসার ওয়ার রিগ ছিনিয়ে নিয়ে দ্রুত চালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর গিয়েই ওয়ার রিগটি থেমে যায় এবং আর চালু হয় না। আসলে ফিউরিওসা তার ওয়ার রিগে একটি কোড সেট করে রেখেছিলেন এবং একটি নির্দিষ্ট সময়ের পর সেই কোডটি চালু করার প্রয়োজন ছিল, তবেই ওয়ার রিগটি চালু হতো। ফিউরিওসা একাই এই কোডটি জানতেন। তারা ওয়ার রিগের দিকে ছুটে যায় এবং ম্যাক্সের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। এখানে ম্যাক্স বলে সে কেবল ফিউরিওসাকেই সাথে নেবে, কারণ ইমর্টন জো তার স্ত্রীদের জন্য তাদের ধাওয়া করছে এবং স্ত্রীদের ফিরিয়ে দিলে সে ধাওয়া করা বন্ধ করবে। কিন্তু ফিউরিওসা তা প্রত্যাখ্যান করে বলেন, আমি এই মেয়েদেরও সাথে নিয়ে যাব, কারণ আমি এমন একটি নিরাপদ জায়গায় যাচ্ছি যেখানে বেঁচে থাকার সম্ভাবনা আছে। ফিউরিওসার কথায় রাজি হয়ে ম্যাক্সও ইমর্টন জো এর স্ত্রীদের সাথে নেয়। তারা দ্রুত পালিয়ে যায়, কিন্তু ইমর্টন জো এর সেনাবাহিনী তখনও তাদের তাড়া করছিল। ওয়ার রিগে একটি সমস্যা দেখা দিলে ম্যাক্স বাইরে এসে তা মেরামত করে। ওয়ার রিগটি আবার চলতে শুরু করে। এরই মধ্যে ম্যাক্স তার মুখের লোহার মাস্কটি খুলে ফেলে। দেখা যায় যে নাক্স ও ফিউরিওসার ওয়ার রিগে উঠে পড়েছে এবং সে ফিউরিওসাকে আক্রমণ করে। তখন ইমর্টন জো এর স্ত্রীরা ফিউরিওসাকে সাহায্য করে। ফিউরিওসা নাক্সকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ইমর্টন জো এর স্ত্রীরা তাকে বারণ করে, তাকে মেরো না, সে ইমর্টন জো এর অনুগত হিসেবেই এই কাজ করছে। তাই ফিউরিওসা তাকে ওয়ার রিগ থেকে ফেলে দেয়। ফিউরিওসা এবং তার সঙ্গীরা দ্রুত গতিতে এগিয়ে যায়। পর্বতমালার মধ্যে একটি পথ ছিল, তারা সেদিকে যায়। পাহাড়ের পথে এসে ফিউরিওসা ম্যাক্স এবং ইমর্টন জো এর স্ত্রীদের লুকিয়ে রাখেন, কারণ সেখানে বাইকারদের একটি উপজাতি বাস করত। ফিউরিওসা সেই উপজাতির সঙ্গে চুক্তি করেছিলেন যে তিনি তাদের জন্য প্রচুর জ্বালানি নিয়ে আসবেন। এর বিনিময়ে তারা ফিউরিওসাকে নিরাপদে পথ পার হতে দেবে এবং তারা পাহাড়ের প্রবেশপথে বিস্ফোরণ ঘটাবে, যাতে ইমর্টন জো এবং তার সেনাবাহিনীর জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু সেই উপজাতির বাইকাররা ইমর্টন জো এর বিশাল সেনাবাহিনী দেখে ফিউরিওসার উপর ক্ষোভ প্রকাশ করে। তারা ফিউরিওসাকে বলে, আমরা ভেবেছিলাম ছোট একটি সেনাদল আসবে, কিন্তু এটি একটি বিশাল সেনাবাহিনী। চুক্তি নিয়ে ফিউরিওসা চিন্তিত হয়ে পড়েন। তিনি আগেই ম্যাক্সকে পরবর্তী পদক্ষেপের কথা জানিয়ে রেখেছিলেন এবং তাকে সেই কোডটিও বলেছিলেন। বিপদ বুঝতে পেরে ফিউরিওসা ম্যাক্সকে পালানোর ইশারা করেন। ম্যাক্স তা পালন করে। সে ওয়ার রিগ নিয়ে দ্রুত চলে যায়। অন্যদিকে সেই উপজাতির বাইকাররাও সেখানে বিস্ফোরণ ঘটাতে শুরু করে, কারণ তারা ভেবেছিল যে ইমর্টন জো এবং তার সেনাবাহিনী তাদের অঞ্চলে প্রবেশ করতে চলেছে। ফিউরিওসা তার ওয়ার রিগে ওঠার চেষ্টা করেন, কিন্তু একজন বাইকার তাকে আক্রমণ করে। কোনো মতে ফিউরিওসা বেঁচে যান। এখন ইমর্টন জো এর জন্য প্রবেশের পথ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই বাইকাররা ফিউরিওসা এবং তার সঙ্গীদের তাড়া করতে থাকে, কারণ তারা জেনে গিয়েছিল যে ফিউরিওসার সাথে আরও কেউ আছে, কারণ ফিউরিওসা কথা দিয়েছিলেন যে শুধু তিনি এখান থেকে বেঁচে যাবেন। ইমর্টন জো এবং তার সেনাবাহিনী বন্ধ রাস্তা দিয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে ইমর্টন জো নাক্সকে দেখতে পান এবং তাকে তার সেনাবাহিনীতে যোগ দেন। বাইকাররা ফিউরিওসা এবং তার সঙ্গীদের ধরার জন্য তাড়া করছিল। বাইকাররা ওয়ার রিগে আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু ফিউরিওসা এবং ম্যাক্স সাহসের সাথে তাদের মোকাবিলা করে। ফিউরিওসা যখন ওয়ার রিগের কাছে আসেন, তখন ইমর্টন জো তার দিকে বন্দুক চালানোর প্রস্তুতি নেন। তখনই সেই অন্তঃসত্ত্বা স্ত্রী ইমর্টন জো এর সামনে এসে দাঁড়ান। ইমর্টন জো তাকে যেতে দেন, কারণ সে তার সন্তানের মা হতে চলেছিল। ইমর্টন জো এর দলের সদস্য হিসেবে নাক্স ফিউরিওসার ওয়ার রিগে ঢোকার জন্য সংগ্রাম করে। হাতের চেইনের কারণে নাক্স এক জায়গায় আটকে যায় এবং তার বন্দুকটিও পড়ে যায়। এটা দেখে ইমর্টন জো ক্ষিপ্ত হন। সেই সেনাবাহিনীর মধ্যে একজন বিশাল আকারের ব্যক্তিও ছিল, যে আসলে ইমর্টন জো এর পুত্র ছিল।
সেই দৈত্যাকার পুত্র একটি থ্রোয়ার ব্যবহার করে তাদের আক্রমণ করে, যা সরাসরি ওয়ার রিগের স্টিয়ারিংয়ে আঘাত করে। থ্রোয়ারের কারণে স্টিয়ারিংটি প্রায় খুলে যাচ্ছিল, কিন্তু সেই অন্তঃসত্ত্বা স্ত্রী একটি কাটার দিয়ে থ্রোয়ারের চেইনটি কেটে দেন। এখন ওয়ার রিগ আবার ম্যাক্সের নিয়ন্ত্রণে আসে, কিন্তু সেই অন্তঃসত্ত্বা স্ত্রী বাইরে ছিটকে পড়েন এবং ইমর্টন জো এর গাড়িটিও পিছন দিক থেকে আসছিল। তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে রক্ষা করতে চেয়েছিলেন, তাই তিনি স্টিয়ারিং ঠিক করেন। ইমর্টন জো তার অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য সেখানে থেমে যান। ফিউরিওসা এবং তার সঙ্গীরা এগিয়ে যায়। ইমর্টন জো এর একজন স্ত্রী ফিরে এসে সেখানে নাক্সকে দেখতে পান। নাক্স হতাশ ছিল যে সে কোনো লাভজনক কাজ করতে পারেনি, কিন্তু ইমর্টন জো এর স্ত্রী তাকে সান্ত্বনা দেন এবং নাক্সের মন খুশি হয়ে ওঠে। এবার নাক্স সিদ্ধান্ত নেয় যে সে ইমর্টন জো এর স্ত্রীদের সাহায্য করবে। রাতে ফিউরিওসা ম্যাক্সের কাছে তার উদ্দেশ্য প্রকাশ করেন। তিনি ম্যাক্সকে বলেন, ছোটবেলায় আমি এক সবুজ ভূমিতে থাকতাম, তাই এর নাম ছিল সবুজ অঞ্চল। আমি সেখানে আমার পরিবারের সাথে থাকতাম। তারপর ইমর্টন জো আক্রমণ করে এবং আমাকে দত্তক নিয়ে চলে যায়। আমি আমার পরিবারের কাছে ফিরতে চাই, যাতে মানুষের মতো বাঁচতে পারি, কারণ এখানকার মানুষজন একটি বর্বর জীবনের চেয়ে কম কিছু যাপন করছে না। এরপর তারা একটি জলাভূমির কাছ দিয়ে যায়, যেখানে তাদের ওয়ার রিগ আটকে যায়। অন্যদিকে ইমর্টন জো এর সেনাবাহিনী তখনও তাদের ধাওয়া করছিল। ইমর্টন জো এর অন্তঃসত্ত্বা স্ত্রী আর বেঁচে ছিলেন না। ইমর্টন জো এর লোকেরা পরীক্ষা করে দেখে যে তার সন্তানও মারা গেছে। সন্তান হারানোর শোকে ইমর্টন জো তার মেজাজ হারান। ইমর্টন জো তার দৈত্যাকার পুত্রকে বলেন, তোমার একজন ভাই ছিল যে এখন মৃত। তখন সেই দৈত্যাকার পুত্র চিৎকার করে সবাইকে বলতে থাকে, আমার একজন ভাই ছিল, সে এখন মৃত। বিপরীতে ওয়ার রিগটি তখনও জলাভূমিতে আটকে ছিল। তারা এটিকে মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। সেখানে একটি শুকনো গাছও ছিল। নাক্স বলে, আমরা এই গাছের মাধ্যমে আমাদের ওয়ার রিগকে মুক্ত করতে পারি। তারা লক্ষ্য করে যে ইমর্টন জো এর ঘনিষ্ঠ সহচর তাদের দিকে আসছে, তাই ম্যাক্স তার স্নাইপার গান দিয়ে তাদের লক্ষ্য করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ফিউরিওসা তাদের লক্ষ্য করেন, ফলে ইমর্টন জো এর সঙ্গীর চোখ নষ্ট হয়ে যায় এবং সে অন্ধ হয়ে যায়। কিন্তু ইমর্টন জো এর সঙ্গী থামে না এবং বন্দুক চালাতে চালাতে তাদের দিকে এগিয়ে আসে। তারা কঠোর চেষ্টা করে ওয়ার রিগকে জলাভূমি থেকে বের করে আনতে সফল হয়। তাদের ওয়ার রিগ মুক্ত হয় এবং তারা আরও এগিয়ে যায়। এরপর তারা একটি জায়গায় পৌঁছায়। সেখানে একটি টাওয়ার ছিল এবং একজন মহিলা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। ম্যাক্স বুঝতে পারে যে এটি তাদের জন্য পাতা একটি ফাঁদ। তবুও ফিউরিওসা নেমে যান। কিছু বাইকারও সেখানে পৌঁছায়। এখানে প্রকাশিত হয় যে সাহায্যের জন্য ডাকা সেই মহিলাটি আসলে ফিউরিওসার মা ছিলেন। সেখানে আরও একজন বৃদ্ধা ছিলেন, যার কাছে কিছু বীজ ছিল। এগুলি ছিল ফল ও সবজির বীজ, যা পৃথিবীতে শেষ অবশিষ্ট ছিল, কিন্তু তাদের কাছে সেই বীজ বপন করার মতো কোনো জমি ছিল না। ফিউরিওসা এই আশায় এখানে এসেছিলেন যে এটি সেই সবুজ ভূমি। জমিটিকে বন্ধা হয়ে যেতে দেখে তিনি হতাশ হয়ে ওঠেন। মন খারাপ করে তিনি চিৎকার করেন এবং কাঁদেন। ফিউরিওসার মা তাকে বলেন, আসলে সেই জলাভূমি যেখানে তোমরা এসেছিলে সেটাই ছিল সেই জমি যেখানে আমাদের বীজ বোনার কথা ছিল, কিন্তু সেই জমিও অনুর্বর হয়ে গেছে। এটিই আগে সবুজ ভূমি ছিল। তেজস্ক্রিয়তার প্রভাবে পুরো জমি অনুর্বর হয়ে গেছে। রাতে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই মহিলাদের এবং বীজগুলিকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে বেঁচে থাকার সম্ভাবনা আছে। এর মানে এটি হয়তো সবুজ ভূমি হতে পারে। অন্য কোনো বিকল্প না থাকায় তারা রাজি হয়। ম্যাক্স ফিউরিওসাকে বলে দেখা হবে, কারণ সে তার যাত্রা শুরু করতে যাচ্ছিল। পরের দিন সকালে তারা ম্যাক্সকে একটি বাইক দেয় আর তারা নিজেরা বাইকে করে বেরিয়ে পড়ে। কিন্তু ম্যাক্স তার পরিবারের সদস্যদের দেখতে শুরু করে, যারা যেন বলতে চাইছিল, ফিউরিওসা এবং তার সঙ্গীদের সাহায্য করো। তখন ম্যাক্স তার পরিকল্পনা পরিবর্তন করে এবং সে বাইক ঘুরিয়ে তাদের কাছে ফিরে আসে। ম্যাক্স ফিউরিওসাকে ব্যাখ্যা করে, তুমি যদি তোমার নতুন জীবন শুরু করতে চাও এবং সবুজ ভূমি খুঁজতে চাও, তাহলে যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যেতে পারো। কিন্তু ইমর্টন জো এর কারণে সেখানে তাদের জন্য বিপদ ছিল। তবুও ফিউরিওসা ম্যাক্সকে বিশ্বাস করে রাজি হন। তিনি যে পথে এসেছিলেন সেই পথে ফিরে যান, অর্থাৎ ইমর্টন জো এর অঞ্চলে। ফিউরিওসা এবং তার সঙ্গীরা ফিরে আসছে জেনে ইমর্টন জো আবার তাদের ধাওয়া করতে শুরু করেন। এখানে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। ম্যাক্স ইমর্টন জোকে হত্যা করার চেষ্টা করে। বীজ হাতে থাকা সেই বৃদ্ধা নিহত হন। এরপর ফিউরিওসা ইমর্টন জো এর মুখের মাস্কটি টেনে খুলে দেন। মাস্কটি ইমর্টন জো এর মুখের সাথে আটকে ছিল, ফলে তার মুখ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ইমর্টন জো ঘটনাস্থলেই মারা যান।
এরপর নাক্স এখানে তার জীবন উৎসর্গ করে। সে তার গাড়িটি বিস্ফোরিত করে। এদিকে ফিউরিওসাও মারাত্মকভাবে আহত হন, তবে তিনি এখন তার অঞ্চলে পৌঁছে গেছেন। ইমর্টন যে মারা গেছেন জেনে তার সেনাবাহিনী উত্তেজিত হয়ে ওঠে। ফিউরিওসাকে ফিরে আসতে দেখে তারা হতবাক হয়ে যায় এবং তাকে তাদের সেনাপতি হিসেবে মেনে নেয়। তারা তাকে উপরে তুলে ধরে। এখানে ম্যাক্স তার গন্তব্যের দিকে রওনা হয়। ফিউরিওসা তাকে যেতে দেখেন। এরপর সেই অঞ্চলের একটি সবুজ স্থান দেখানো হয়। একজন সেনাপতি হিসেবে ফিউরিওসা ভবিষ্যতে সবকিছু সংশোধন করবেন। এই দৃশ্য দিয়েই চলচ্চিত্রটি শেষ হয়।